জিরো লিখতে হয় না বাঁদিকে। ভালো করে বোঝ, ভালো করে বোঝ। নিচে ছোট উপরে বড়, ওই জন্য আগে আমি 1 ধরেছি। তাহলে কত হলো? 18। নিচে বড় উপরে ছোট তো, তাহলে ওই জন্য আমি পাশে 1 ধরেছি, উপর সংখ্যাটাকে বড় করে নিলাম। তাহলে 9 থেকে 10 11 12 13 14 15 16 17 18, তো 9 হলো। 9 হলো তো। এই একটা কি হলো? এই একটা এর সঙ্গে যোগ হয়ে গেল, তো কত হলো? তুই তো কোন দিকে ধ্যান? এদিকেই তো পড়ছি আমি। তো এই একটা কি হবে? এখানে চলে যাবে। কার সঙ্গে যোগ হবে? এই একটা কার সঙ্গে অ্যাড হবে? 7 সঙ্গে। কোন 7? নিচে 7 না উপরের 7? উপরের। উপরের 7 সাথে এটা যোগ হবে। এটার সাথে এটা যোগ হবে? হ্যাঁ। কে বলেছে তোকে? কানটা নিয়ে এদিকে ও আন, পুরো এদিকে আন, অন্যদিকে, ওর এইদিকে আন। এইদিকে মাথায় নিয়ে ওর অঙ্কে। তুই পড়ছিস? ওর অন্যদিকে ধ্যান। তুই কোন দিকে পড়ছিস তুই? তোকে কবে থেকে বুঝাচ্ছি অঙ্ক? কবে থেকে অঙ্ক বুঝাচ্ছি? মাথা এত ডাল তোর। কি বললাম? কি বলছি এখানে? আমার ভাষা বুঝতে পারছিস না, বাবা বলছে বাবার ভাষা বুঝতে পারছিস না, পবন স্যারের কথা বুঝতে পারছিস না। পবন স্যার কীভাবে? আমরা পড়াই না? আমরা পড়াতে জানি না? বলবে তো। এই একটা কার সঙ্গে অ্যাড হবে? হ্যাঁ। একটা। তুই সামনে তাকিয়ে দেখেছিস কোনটার সঙ্গে অ্যাডটা করছে? তুই সামনে এসেছিস, ওয়ার্ডটার সামনে এসে তুই দেখছিস যে কোনটার সঙ্গে অ্যাড করবে? এই একটা কার সঙ্গে অ্যাড হবে? হ্যাঁ, এই একটা কি অ্যাড করেছে এটার সাথে। এই এক অ্যাড হবে এর সাথে, এর সাথে অ্যাড হবে, এর সাথে অ্যাড হবে। তো 7 সঙ্গে এক অ্যাড করলে কত হয়? 17। হ্যাঁ, 17 তো। 7 + 1 কত হয়? 7 + 1। হ্যাঁ, ও 8 হয়। তাহলে এইটা 8 হয়ে গেল। হ্যাঁ। তাহলে 8 হয়ে আবার এটা ছোট হয়ে গেল। তুই কোথায় বসছিস? খাতা কোথায় রয়েছে? কিচ্ছু নেই মাথায়। তো কি বলে উপরে কবে ধরবো? 1 তাহলে কত হলো? এখানে হ্যাঁ, 18। তাহলে 9 থেকে 18 করলে কত হয় কোন? বলবি না। 9 9 9 থেকে থেকে 18 কোন কত হয়? 9 থেকে 18 9 এর পর থেকে আঙুল গুন। 10 11 12 আবার চারটে একটা বাদ করে হয়ে ঘর গেল। না? 10 11 12 তো এইটা হচ্ছে। 10 11 12 তারপরে 13 তারপরে 14 হ্যাঁ 15 হ্যাঁ 16 হ্যাঁ 17 হ্যাঁ 18। বলবি কত না। হলো? কোন Nine। তাহলে এখানে 9 হলো। হ্যাঁ। এই একটা কার সঙ্গে অ্যাড হবে? এর সঙ্গে অ্যাড হলো। তাহলে কত হলো? 7 + 1 কত হলো? 8। তো 8 হলে আবার উপর সংখ্যাটা ছোট হয়ে গেল তো। তো 5 আমরা 1 ধরবো। হ্যাঁ। তাহলে কত হলো? 17 হলো। হ্যাঁ। তাহলে 8 এর পর থেকে 17 কোন? এই যে পর থেকে হুম। 9 10 9 7 এর পর থেকে হ্যাঁ, এই 7 মধ্যে কেন করবি? 17। 7 প্লাস এই 1 যোগ করে কত হয়েছে? 7 + 8 এ 8 এর মধ্যে কত গুনবি? এইটা পর থেকে করব। হ্যাঁ, কত গুনবি? 17 হ্যাঁ, গুন। 9 10 11 12 13 14 15 16 17 কত হলো? 9। তো 9 বসলো। হুম। এই একটা আবার কার সঙ্গে অ্যাড হবে? এই একটা বার কার সঙ্গে প্লাস? এতে কত হবে? 8 + 1 হ্যাঁ, 9 তো 9 9 কত হবে? 0। 0 হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। যখন নিচে থাকবে ছোট সংখ্যা, উপরে ছোট সংখ্যা, তাহলে কি হবে? 5 আমি 1 ধরবো। এই একটা আবার এর সঙ্গে অ্যাড হবে। হ্যাঁ। অ্যাড হয়ে যদি দেখিস যে উপরের সংখ্যাটা ছোট হয়ে গেছে, হুম। তাহলে পাশে আবার 1 ধরবো। হ্যাঁ। দিয়ে কর্পোর দিয়ে আমি 1 ধরে রাবার দিয়ে মুছে দেবো। হ্যাঁ। আর তাহলে রাফে করে নিবি। পরেরটা কর, নেক্সটটা কর তুই। এখানেও দিয়েছে আবার এখানেও দিয়েছে। দিয়েছে বড় কথা না, তুই কি বুঝলি? এবার তার পাশেরটা নেক্সটটা কর দেখি। বাবা বলবে না, বাবা বলবে না, তুই কর নিজে নিজে।
নিজে নিজে কি ধরবি না ধরবি, তুই পারছিস না তো এখানে দেবে ওইখানে দেবে না, আমি হলে গোটা খাতাটাই দিয়ে দিতাম। আর বছর বুঝিয়ে দিচ্ছি ভালো করে। এইখানে বসে কর। দেখবি নিচেরটা বড়, উপরেরটা ছোট, হ্যাঁ তাহলে কি করতে হবে, আগে এক ধরতে হবে, হ্যাঁ তারপর কাউন্ট করতে হবে। হ্যাঁ ওই একটা আবার পরের নিচের লাইনের সঙ্গে যোগ করতে হবে। হ্যাঁ তারপর যদি দেখি উপরটা ছোট হয়ে গেছে, তার পাশে এক ধরবি। ছোট না হলে ধরা দরকার নেই, ছোট হলে পাশে এক ধরতে হবে আগে। হ্যাঁ আর যেটা ধরবে সেটা পরের নিচের সংখ্যার সঙ্গে অ্যাড হবে, প্লাস করতে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ পরে আবার এখানে বসে দেখবে কি দেখো। আমি পুরো অঙ্ক যা হবে ছেড়ে অঙ্ক হয়ে যাওয়ার পর একবারে দেখবি। কর, নেক্সটটা কর, দেখি কিরকম শিখলি, কি বুঝলি, তারপরেরটা কর, তারপরেরটা কর।